অন্য কোনো নফল নামাজ, অন্য কোনো সুন্নাহ এইভাবে পরিত্যক্ত হয় নাই আমাদের সমাজে। নামাজের মধ্যে যত সুন্নাত নামাজ আছে, যে নামাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সেগুলোই সুন্নাত। এই নামাজকে আপনি নফল নিয়ত করলে পড়লেও হয়ে যাবে, আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সেই হিসাবে সুন্নত বলা যায় এটাকে। নফল মানে অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে, সেই হিসাবে। তো অন্য কোনো সুন্নাহ নামাজের মধ্যে এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে, এই আমলটা যত বেশি পরিত্যক্ত। ভাইরা আমার, এই চাশতের নামাজ সলাতুদ দুহা, এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে। এর বিশেষ কারণ একটি, যে আমাদের 9টা 10টা এটা হলো কাজের ভয়ঙ্কর সময়, অফিসে দৌড় দেওয়ার সময়, মহিলাদের রান্নাবাড়া পুরোদমে করার সময়, ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময়। এই জন্য আমরা অনেকে এটা পড়তে পারি না, অথচ আমরা এই টাইমে অন্যান্য অনেক কাজ করি। এই কাজের ফাঁকে 4-5 মিনিট সময় বের করা, 5-10 মিনিট সময় বের করা কঠিন কিছুই না। এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা, এর জন্য দরকার হলো দৃঢ় প্রত্যয়। নবী আলাইহিস সালাম সাধারণত এই নামাজ কখনো ছাড়তেন না, সবসময় এই সালাতুদ দুহা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এই সালাতুদ দুহা বা চাশতের নামাজ এ সম্পর্কে তিরমিজির বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, এর কালি আউয়ালান নাহারে আরবাআন, তোমরা দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য। এটা আল্লাহ বলছেন। আকফিকা আখিরাহু, তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য। এই 4 রাকাত নামাজ সালাতুদ দুহা, যেটাকে আমরা চাশতের নামাজও বলি। নবী আলাইহিস সালাম অন্য হাদিসে বলেছেন, লা ইউহাফিযু আলা সালাতিদ দুহা ইল্লা আওয়াব, যারা আল্লাহর দিকে ধাবিত, আল্লাহর দিকে অগ্রসর, এলিট শ্রেণীর মুসলমান, সাধারণ শ্রেণী না, একেবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আপার ক্লাসের মুসলমান যারা, এই আপার ক্লাসের মুসলমান, তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে, আল্লাহর দিকে ঝুঁকে থাকে, আল্লাহর দিকে অগ্রসর থাকে। এই আওয়াব শ্রেণীর বান্দা, আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাশতের নামাজ। এটা সাধারণ মুসলমানরা পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার নাম দিচ্ছেন ওয়াহিয়া সলাতুল আওয়াবিন। এটা হলো আওয়াবিনের নামাজ, অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ। মুহতারাম হাজরিন, বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, আওসানি খলিলি বিসালাস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 3টি বিষয়ের ওসিয়ত করেছেন। কয়টি বিষয় ওসিয়ত করেছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ওসিয়ত করেছেন এই হাদিসে 3টি বিষয়। লা আদাহুন্না হাত্তা আমুত, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই 3টি কাজ কখনো ছাড়ব না, কারণ এই 3টি কাজ যেন আমি সব সময় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ওসিয়ত আমাকে করে গেছেন, আমি এই কাজগুলো কখনো ছাড়ব না মৃত্যুর আগ পর্যন্ত। সাহাবী তার সংকল্পের কথা বলছেন। সে কাজগুলো কি? সিয়ামু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখা। প্রত্যেক মাসে 3 দিন করে কি রাখা? চান্দ্র মাসের 13, 14, 15, যেগুলোকে আইয়ামে 20 বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন। এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী। আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রোগী পাওয়া যায়। রোগী নিজেও জানে না, রোগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাঁপ করেন। এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই। আর যারা সেফে থাকতে চান, নিরাপদে থাকতে চান, ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না। কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে, কালো জাদু করবে, তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন, আর সেই সাথে এই চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখবেন। তো সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন। সেটা এই 3 দিন হতে পারে বা যে কোনো দিনও হতে পারে।
এটি হলো প্রথম ওসিয়ত। দ্বিতীয় কি? ওয়াসসালাতুদ দুহা, চাষতের নামাজ যেন আমি কখনো না ছাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণ উপদেশ না, ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ, যেটা কখনো ছাড়বা না। পরম আপনজনদেরকে মানুষ ওসিয়ত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে 3 দিন নফল রোজা রাখা, এটা ছাড়বা না। আর চাষতের নামাজ কখনো ছাড়বা না। এই হাজার হাজার মানুষের সমাবেশ, না হলেও 30-40 হাজার মানুষ হবে। এত মানুষের মধ্যে মাত্র 2 জন লোক হাত তুলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সাহাবীকে ওসিয়ত করে গেছেন, এই চাষতের নামাজ কি, এর সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি, 80% মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে। আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। তৃতীয় যে ওসিয়ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে, সেটা হলো ওয়ানাউমুন আলা বিত্রিন, এবং বিতরের নামাজ পড়ে যেন আমি রাতে শুই। যারা তাহাজ্জুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে, জোরালো তার সম্ভাবনা আছে, তারা তাহাজ্জুদের পরে বিতির পড়বেন, ঠিক আছে। কিন্তু বিতির পড়তে পারি কি না এ ব্যাপারে যদি সিউরিটি না থাকে, প্রবল নিশ্চয়তা না থাকে, তাহলে সেক্ষেত্রে বিতির পড়ে রাতে ঘুমোতে হবে, সেটাকে বিলম্ব করা যাবে না, বাদ দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওসিয়ত করেছেন। সহিহ মুসলিমের হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা আরবাআন ওয়া ইয়াজিদু মা শা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 4 রাকাত চাষতের নামাজ পড়তেন, আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন, যতটুকু মনে চায়। অনেক বর্ণনা থেকে 8 রাকাত পর্যন্ত পাওয়া যায়। 4 রাকাতের বেশি 6 রাকাত হতে পারে, 8 রাকাতও হতে পারে। এ হাদিস থেকে বোঝা যায় যে 4 রাকাত তিনি অবশ্যই পড়তেন, এর বেশি কখনো কখনো 8 রাকাতও পড়তেন, 6 রাকাতও পড়তেন। সহিহ মুসলিমের হাদিসে আসছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যতগুলো জোড়া দিয়েছেন, এই প্রত্যেকটি জয়েন্ট, এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিকমতো করতে পারছি, চলাফেরা ঠিকমতো করতে পারছি, অসুবিধা হচ্ছে না। এই যে আল্লাহ তাআলার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম, সেজন্য প্রতিটি জোড়া, প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত। আমরা একবার সুবহানাল্লাহ বললে একটি জোড়া, একটা জয়েন্টের পক্ষ থেকে, অঙ্গের পক্ষ থেকে সাদাকা হয়, এর পক্ষ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। একবার আলহামদুলিল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে, একটা ভালো কাজ করলে, একটু দান সাদাকা করলে, কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে, কাউকে কোনো ভালো কাজের নির্দেশ করলে, এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয়। এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট, এই জয়েন্ট এবং জোড়া, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদাকা দিতে হয়, তাহলে কি পরিমাণ নেকামল করা লাগবে। এ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট, জোড়া, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদাকা করার, শুকরিয়া আদায় করার কাজ করে দেয়। সেটা হলো যদি কেউ সলাতুদ দুহা বা চাষতের নামাজ পড়ে, তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদাকা হয়ে যায়। সলাতুদ দুহা, এই নামাজটা কখন পড়তে হয়? এই নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায়, সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে, তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। এটা গরমের সিজনে এক টাইম হয়, শীতের সিজনে আরেক টাইম হয়। কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে, শীতের সময় সূর্য আরেক সময় উঠে। আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি 8টা, 8:30টার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু তেতে যায়। কখনো একটু দেরি হয়, 9টা বাজে, বা কখনো একটু আগে হয়। তো এই 9টা, 10টা, 10:30 এই টাইমগুলোতে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত 4 রাকাত নামাজ, কোনো কোনো বর্ণায় অবশ্য 2 রাকাতের কথা বলা হয়েছে, কিন্তু বেশিরভাগ বর্ণায় 4 রাকাতের কথা বলা হয়েছে। আবার অনেক বর্ণায় 8 রাকাতের কথা বর্ণিত হয়েছে।
দুই রাকাত করে পড়তে পারেন। সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো দুই রাকাত করে, নফল নামাজগুলো দুই রাকাত করে পড়ে উত্তম। যাই হোক, অনেক ওলামা ইকরাম 4 রাকাত একসাথে করার কথাও বলেন, দুইটা আকওয়াল আছে ওলামাদের মধ্যে, দুইটা কওলি আছে। যাই হোক, তো চারটের নামাজ হিসাবে আপনি 9টা 10টার দিকে কমপক্ষে 4 রাকাত নামাজ পড়বেন। কোনো সূরা নির্ধারিত নাই, যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে। এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম, বিশেষ কোনো নিয়ত নাই। আমি সলাতুদ দোহা পড়তেছি, চারটের নামাজ পড়তেছি, যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে, আমি সেই নামাজ পড়ছি। যে নামাজ পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নয় বেশ কয়েকজন সাহাবীকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন। ওসিয়ত আর সাধারণ নসিহত উপদেশ এক জিনিস না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণত বলা হয় কোনো ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায়, গাইডলাইন দিয়ে যায়, ওটার নাম ওসিয়ত। এটা মানুষ একান্ত আপনজনকে করে। আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একাধিক সাহাবীকে, বেশ কয়েকজন সাহাবীকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না। যে নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য, এই 40-50 হাজার মানুষের এত বিশাল সমাবেশে 5 জন মানুষও পাওয়া যায়নি, সেই নামাজটা আমরা পড়ি। এই নামাজটা ভাইয়েরা আমার নিয়মিত পড়তে না পারি, অন্তত সপ্তাহে 1-2 দিন হলেও, মাঝে মধ্যে হলেও আদায় করব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে কিয়ামতের ময়দানে। 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন। এই নামাজে যদি ত্রুটি বিচ্ছুতি দেখা যায়, নফল নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন। বিশেষ করে এই সমস্ত নফল নামাজের এহতেমাম, এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে, তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে। আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা দোয়া করি মনোযোগ নাই, নামাজ পড়ি মনোযোগ নাই, স্বাদ পাই না, তৃপ্তি পাই না, আল্লাহর সাথে কোনো কানেকশন নাই। আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই। আপনি যদি তাহাজ্জুদ পড়তে ভোর রাতে উঠেন, আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন, আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচাইতে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে, আল্লাহর কাছে তওবা করতে গিয়ে। এমনকি আল্লাহর ভয়ে আপনি কাঁদছেন, সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজ্জুদের সময় কেঁদে দেখেন। তাহাজ্জুদ পড়ার সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকী 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে সিজদায় এবং দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন।